ধামাকাদার ভিডিও। জঙ্গলে গিয়ে কি কি দেখলাম দেখো। তো তোমরা কেমন আছো সেটা আগে বলো। আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা সবাই এনজয় করতে যাচ্ছি জঙ্গলে, আর জঙ্গলে গিয়ে বাঘ, হরিণ, সাপ, কচ্ছপ কত কি দেখলাম সেটা তোমাদের পুরোটাই শেয়ার করছি। আর এদিকে দেখো ওই যে জঙ্গল দেখা যাচ্ছে। তো আমরা এসেছি বোট ঘাটে, বোটে উঠে যেতে হবে জঙ্গলের মধ্যে। জঙ্গলের কানায় দাঁড়িয়ে আছি পাড়ে, দেখতে পাচ্ছ। তো চলো বোটে ওঠার পালা এবারে। আর সবাই একে একে উঠে গেছে, আমার পালা আছে। তো আমি এবার বোটে উঠবো। চলো বাঘের সাথে দেখা করব। বোট থেকে নামিয়ে দেওয়ার সাথে সাথে দেখো বাঁদর মামার সাথে দেখা হয়ে গেল। আর ভয়ে কেউ কিন্তু যাচ্ছে না ওদিকে, যে বাঁদর কি করবে তার ঠিক নেই। আর এখানে দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, জাল দিয়ে কিন্তু চারি কানা ঘেরা আছে, যেহেতু বাঘ আসে সেই কারণে। তো বাঘের ভয়ে দেখতে পাচ্ছ জাল দিয়ে সবটাই ঘেরা। আর এইটা দেখো কি লেখা আছে বলো তো, তোমরাই কমেন্টে বলবে। আর এই যে ফরেস্ট অফিস, এখানে জঙ্গল আর জঙ্গল। আর এখানে কিন্তু টিকিট কাটতে হয়। তোমরা যারা যারা আসতে চাইছো তো আসবে। আর এটা আমি আগে থেকে বলে রাখছি। আর এই ঘরটা হচ্ছে, এখানে অনেক পশুরাও অসুস্থ হয়ে পড়ে, তো সেগুলোকে এনে এখানে রেখে দেয়। আর এখানে দেখো এসেই রিলস বানানো শুরু হয়ে গেছে, সবাই রিলস বানাচ্ছে। আমি একটু লেটে বানাবো। তো এটা কেমন লাগছে বলো, আর এটা কোথায় অবশ্য কমেন্ট করে বলবে, যেহেতু লেখাই আছে সেই জন্য। ঠিক আছে, তো চলো এরপর যাব বাঁদরের খেলা দেখতে। আর সেই সাথে সাথে আমিও বাঁদর হয়ে গেছি, দেখতে পাচ্ছ। বন্ধু হাতে হাত দাও একটু। ও বন্ধু একটু হাতে হাত দাও না, দাও না। বন্ধু দাও 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 লাগে যায় বলো। मतलब लॉजिक की माच। ऐसा देना। গাইস দেখো কত বড় বিষাক্ত সাপ। তো সাপটার নাম জানি না। এখানে কিন্তু অনেক সাপের সাথে দেখা হয়েছে এরকম। তারপরে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখো কচ্ছপ দেখতে পেলাম। अच्छा अच्छा अच्छा, करोड़। और वो কচ্ছপ তো দেখলাম, সেই সাথে সাথে সাপও দেখলাম, আবার ছুটে পালাও। তারপর দেখো কে কতটা ভয় পেয়েছে সাপ দেখে, গাইস কি বলবো দেখো। আর তারপর কিন্তু একটু দুই বোনের খুনসুটি শুরু হয়ে যাবে একটু পরেই। তো এরকম মজা করি আমরা যেখানেই যাই। তো সবাই গ্যাং ধরে যায়, গিয়ে এরকম ধামাকাদার মজা হয়। আর তোমরা যারা যারা এরকম জঙ্গল দেখতে আসতে চাও অবশ্যই আসবে। No God please no। নাও ঠেলা সামলাও। দেখো দুই বোনের ঝামেলা শুরু হয়ে গেল, একটু খুনসুটি এটা বলতে পারো। তো জুতো নিয়ে হচ্ছিল এটা। তো যাই হোক, আমি বলছি জুতোটা আমি পাই দেবো না, ও বলছে আমি পাই দেবো না, এই করে দুই বোন শুরু করেছি। তারপরে এসে দেখছি বাঁদর লাফিয়ে গাছে উঠে যাচ্ছে, মানে এক লাফ দিয়েছে উঠে গেছে। মানে বেশিরভাগ বাঁদর দেখেছি গাইস। এরপর কিন্তু বাঘ দেখার পালা। চলো এবার বাঘ দেখতে হবে। ঠিক আছে গাইস, তারপরে কিন্তু হরিণ দেখতে পেলাম, কালো হরিণ একটা। তো হরিণটা বেশি দূর, অনেকটাই দূরে ছিল, মানে বেশি কাছ থেকে তোমাদের দেখাতে পারিনি। তো আরেকটা হরিণ তোমাদের দেখাবো। এটা উঠেছি অনেক টাওয়ারের উঁচুতে, মানে কি বলবো, এটা মানে 4 তলা উঁচু একটা টাওয়ারে উঠেছি। তো এখান থেকে জঙ্গলের ভিতরটা মানে একদম ক্লিয়ারভাবে দেখা যায় এখান থেকে। তো এটাই হচ্ছে মিষ্টি জলের পুকুর, তোমাদের সবটাই বলি। তো এইটাই শুধু মিষ্টি জল, আর সব কিন্তু নোনা জল। তো এখানে আসে হরিণ, সবাই মানে সব পশুরা জল খেতে আসে এই মিষ্টি পুকুরে। তো ওখানটাতে তো যাওয়া যায় না, তো সেই কারণে উপর থেকে দেখতে হয়। তো ওখানে হরিণ দেখতে পেলাম অনেকগুলো, আর তোমাদেরকেও একটু জুম করে দেখালাম। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, তো কমেন্টে জানাবে। আর এবারে দেখো গাইস বাঘ দেখার পালা। তো আমরা উপরেই দাঁড়িয়েছিলাম,
দেখছি যে বাঘ ঝোপের মধ্যে পাতার আড়ালে লুকিয়ে আছে। ঠিক আছে গাইস, তো একজন দেখে আমাদের সবাইকে ডাকলো, আমরা এসে দেখলাম অবস্থাটা দেখো একটু। অবশ্যই চারিদিকে জাল দিয়ে ঘেরা আছে, সেই কারণে আসতে পারে না। তো আমরা অনেক দূর থেকেই দেখেছি। তো তোমরা কারা কারা বাঘ দেখতে চাও অবশ্য কমেন্ট করো ঝটপট। আর এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা ওই উপরে ছিলাম, উপর থেকে নিচেই চলে এসেছি। আর এই হচ্ছে মানে একটা মন্দির, মানে এখানে যে বনবিবি পুজো হয় সেই মন্দিরটা ওই। আর এই চারিদিকে বাঁশ, এগুলো সব অন্য, মানে তোমরা আসলেই জানতে পারবে যে কিসের জন্য বাঁশগুলো আছে। আর চারিদিকে দেখো ওই লোহার জাল দিয়ে ঘেরা দেওয়া, দেখো দেখতে পাচ্ছ। বাঘ ঢুকতে পারবে না, শুধু মানে বানর, সাপ, এই সমস্ত কচ্ছপ এরাই আসতে পারবে, আর সবাই বাইরে থাকবে। আর এই লেখাটা কি আছে জানো তো, ঝিঙেখালি ফরেস্ট অফিস। তো এটাতেই তোমরা আসতে পারো, আরও অনেক জঙ্গল ঘুরে দেখতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এবার কিন্তু আমাদের বোর্ড এসে গেছে, বোর্ডে উঠে বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ি যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, আমরা যখন বোর্ডে উঠেছি তখন আরও অনেকেই আসছে দেখতে। তো এখন যেহেতু সন্ধে পড়ে যাচ্ছে, সেই কারণে বেশিক্ষণ থাকা যাবে না। তো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম, আর ওনারা এসছে আবার দেখতে। তো ওনাদেরকে আমি একটু ভালো করে দেখলাম। তারপরে দেখো আমি বোট চালাচ্ছি, ভাবা যায় আমি বোট চালিয়ে চালিয়ে নিয়ে যাব এখন সেই ঘাটে। তো এরকম কিছু না, মানে আমি একটু জাস্ট মজা করছিলাম আর একটা ভিডিও শ্যুট করছিলাম, সেই কারণে তোমাদেরও একটু দেখালাম। আর চলো তারপর যেতে যেতে তো সেই মজা। আর ওখানে গিয়েও আরেকটা ধামাকা জিনিস আছে তোমাদের জন্য, তো তোমরা দেখতেই পাবে, আমি বলবো না। আর এখানে বাঁদরগুলোর সাথে এখন বাঁদর আমি শুরু করে দিয়েছি সবাই। এই যে লাইনে যে মাথা বল না লাক্সের বল বুঝলি তো লাক্সের বল আর আর লাইটটা যে সবাই বার করতে তো তোমার কি ভালো আর ভালো একদম আমার সবথেকে কম বয়স সবথেকে কম বয়স জঙ্গলকে সবাইকে টাটা করে দাও আর ও কি হয়েছে মাছ দেখো 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 মা কোথায় যায় দেখো 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 মা ये दारा चुप कर ওই জন্যই তুমি গান গাতে গাতে আসতেছো না? ও ভালো একটা মাছ পাই, ওই জন্য। গাইস, তিমি মাছের মতো বড় মাছটা আমি ফার্স্ট টাইম দেখলাম সুন্দরবন থেকেও। ঠিক আছে, এর আগে কখনো দেখিনি এত বড় মাছ। তো এই মাছটাই কাকুটা ধরে নিয়ে আসছে। আমরা যেই মানে বোটটা থামিয়ে আমরা উপরে উঠেছি, দেখলাম কাকুটা গান গাইতে গাইতে মাছটা নিয়ে আসলো। তো আমি ভাবলাম মাছটা আমার থেকেও লম্বা, আমি একটু কোলে তুলবো। তো সত্যিই প্রচুর ওয়েট মাছটার। আর আমি যেহেতু নৌকাতে উঠতে উঠতে পড়ে যাচ্ছিলাম, তো দেখো মাছটা নিয়ে যাই হোক করে তুলেছি। তারপর যার মাছ তাকে দিয়ে দিলাম, এটাই শুধু একটু আনন্দ করলাম। ঠিক আছে, তো এই মাছটা কে কে চেনো বলো তো, আর কে কে খাবে চলে আসো। তো দেখো মাছটা আমার তো হেভি লেগেছে, খুব সুন্দর, দারুণ। মাছটা দেখে সবাই মজাও করছিল, আর কাকু একটু আনন্দ পেয়েছে। আনন্দ শেষ, চলো বাড়ি যাই। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।